হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30টার মতন। মানে কি বলো তো, আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। সেই জন্য আর কাজকর্ম শুরু করতে অনেকটা লেট হয়ে গেল। সকাল সকাল উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে ছেলেকেও পড়তে বসানো, এইসব তো আছেই। তো এইসব সব কাজ কমপ্লিট করে পরে আমি ঘর দুয়ারের কাজকর্ম শুরু করে দিলাম। এই তো এখন আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, বিছানাপত্রগুলি উঠিয়ে নিলাম, তারপরে চলে যাব। এই যে সকালের যে আমার মুছামুছি কাজগুলি থাকে ঘর দুয়ার, সেই সবগুলি আমি করতে চলে আসলাম। প্রতিদিনই না অল্প অল্প যদি ঘর দুয়ারগুলি মানে ঘরের জিনিসপত্রগুলি যদি মুছে দেওয়া যায় না, তাহলে কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর দেখবা একটা লক্ষ্মীশ্রী কাজ করে, ভালো লাগে ঘরে এসব দেখতে না। প্রতিদিন 15 মিনিট হাতে যদি আমরা সময় নিয়ে একটু যদি ঘরের জিনিসপত্রগুলি মুছামুছি করে রাখি, তাহলে দেখবা নিজের মনে অনেকটা শান্তি পাওয়া যায়, তাই না বলো? তো আমার ঘরে তো তেমন খুব দামি দামি জিনিস নেই, তো যতটুকু আছে সেটাই আমার কাছে কিন্তু অনেকটা। চেষ্টা করি সবসময় আমার জিনিসগুলিরে আমি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখার জন্য। আর আমি তো আমার সংসারটাকে অনেকটাই ভালোবাসি, সেজন্য চেষ্টা করি আমার সংসারটা যে কীভাবে ভালো থাকবে, কীভাবে সুন্দর থাকবে, সেই সব দিকে রাখার চেষ্টা করি। জিনিসগুলো যাতে ভালো থাকে, সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে, সেসবই আমি সারাদিনই এইসব আমার কাজগুলি আমি করতেই থাকি। আর দেখবা সংসারের কাজ কিন্তু আর এই যে এই কাজ করলাম তো শেষ, আর কাজ নেই, এরকম কিন্তু হয় না। আমাদের কিন্তু একটার পর একটা কাজ বেরিয়ে থাকে। সে তুমি যতই বলো যে না এখন তো সকালে এই কাজ শেষ, এখন আমার ঘরের সমস্ত কাজকর্ম শেষ, আমি এখন রেস্ট করবো, সেটা কিন্তু হয় না। দেখবা যে এক কাজের পর আরেক কাজ বের হতেই থাকে, তাই না বলো? কাজ করলে কিন্তু কাজের শেষ নেই। তো এই যে আমার সকালের সমস্ত ডাস্টিং ক্লিনিং সমস্তটাই কমপ্লিট হয়ে গেল। এখন তো আবার রান্না টান্নাও বাকি আছে। তো এখন চলে যাব রান্নাঘরে, ঘর দুয়ারটাও ঝাড় দিয়ে মুছে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। তো আজকে কি বানাবো বলো তো? খুবই সাধারণ বানাবো, ডিমের তরকারি বানাবো আর হচ্ছে ভোল ভাজা বানাবো। তো তো আর আমার ঘরে না তেমন মানে অত কিছু লাগে না, 1-2 পদ হলে হয়ে যায়। তো সেই জন্য আর বেশি আর কি অনেক পদ লাগবো যে এই 3-4 রকমের রান্না করতে লাগবো, তেমনটা না, যে 1-2 রকম রান্না হলে হয়ে যায়। সেই 1-2 রকমের রান্না দিয়ে কিন্তু আমরা শান্তি মতন খেতে পারি। আর বেশি বেশি অনেক রকম পদ বানালে কি হয় বলো তো বন্ধুরা, যে কোনটা দিয়ে খাবো না, এরকম আর কি। তো বন্ধুরা, এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম, এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর এই যে সব কিছু কাটাকাটি করে নিয়ে বসে পড়লাম রান্না করতে। তো আমি কিন্তু রান্নাতে তেমন মশলাপাতি কিন্তু তেমন ইউজ করি না, সব কিছু কেটেই রান্না করি। আর রান্না করতে করতেও আমার কী কাজ বলো তো, একদিকে রান্না বসাবো আর একদিকে যে তেলের কৌটো লবণের কৌটো যা আছে, একদিকে রান্না করবো আর একদিকে এসবগুলি মুছে নেব। তাহলে কি হয় কত, তোমার সময়টাও অনেকটা বাঁচে, আর কোনো কাজ আর কি একটু পরে করব সেটা আর কি হয় না। সব কাজ কিন্তু সময় মতন হয়ে যায়। দেরি করে উঠেও আমরা কিন্তু কোনো কাজ ফেলে রাখতে লাগে না। যদি আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলি যদি করে নিই, তাহলে কিন্তু আমাদের কোনো কাজেই পরের দিনের জন্য থাকে না, সব কাজ হয়ে যায়। তো আমিও চেষ্টা করি যে রান্নাটার সাথে সাথে যেন আমি রান্নাঘরের যা কাজ আছে, যেমন ধরো যে কোটাকাটি মোছামুছি এইসব আমি করে নিই। তাহলে মানে রান্না করার পরে মুছবো, তারপরে এসে এটা করব সেটা করব, এরকম করি না। তাহলে কি হয় বলো তো, অনেকটা সময় নষ্ট হয়। রান্নাটা হবে, তারপরে আমি বসে থাকবো, তারপরে গিয়ে আমার কাজ করব, তেমনটা করলে পরের কাজগুলি করতে দেরি হয়ে যায়। সেই জন্য সবসময় চেষ্টা করি যে একদিকে রান্না করতে থাকি, একদিকে যেন আমি আমার ঘরের যে এই যে লবণের কৌটা মশলা টশলার টেমা আছে,
জামা কৌটোগুলি যেন আমি মুছামুছি করে রেখে দিই, তাহলে অনেকটা সুবিধা। আর দেখবা এগুলি যদি রোজ দিন মোছা হয় না, তাহলে ধরতেও ভালো লাগে। আর যদি যে এইসব যদি আমরা মুছামুছি না করি, তাহলে দেখবা যখন রান্না করতে যাওয়া যায়, তখন এইসবের মধ্যে অনেকটা তেল চিটে ভাব থাকে। তো সেই জন্যই রান্নার সাথে সাথে এসব আমি কাজ করে নিই। তো আরও তো কাজ বাকি আছে। রান্না করার পর গ্যাসটা ভালো করে মুছামুছি করতে লাগবো। তারপরে তোমার আমার আরও বাইরের কাজও আছে। যেমন আজকে ধরো আমি আমাদের উঠানটা পরিষ্কার করতে লাগবো। তো সেই জন্য রান্নাটা ভাবছি যত তাড়াতাড়ি হয়, তাহলে আমি বাইরের কাজগুলি আমি করে নিতে পারবো। তো বন্ধুরা, এইভাবে আমরা যদি স্টেপ বাই স্টেপ কাজগুলি করি, তাহলে কিন্তু আমাদের সময় মতন সব কাজ হয়ে যায়। আবার কিন্তু যে এই কাজটা আমি কালকের জন্য ফেলে রাখবো, সেটা কিন্তু হয় না। সেই দিনের কাজ দিনেই শেষ হয়ে যায়। তো আমি খুব চেষ্টা করি যে কাজগুলি অন্তত একটু দেরি হোক, কিন্তু তাও যেন কাজগুলি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটা কিন্তু আমি কাজ এগিয়ে নিলাম। এদিকে দেখো আমার তরকারিটা কিন্তু কষানি আধা আধি হয়েই গেল। তো এখন যে ভাজা আলুগুলি দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজ কেটে আর লঙ্কা কেটে আর বাকি যা জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলি আছে, এগুলি দিয়ে কিন্তু বানালাম। আমি কিন্তু কোনো রকম রসুন আদা এসব কিছুই দেইনি। খুব সাদামাটা করে রান্নাটা আমি করলাম ডিমের। তো এইভাবে খেতেও অনেকটা ভালো লাগে। আর যদি আমরা রসুন আদা দিই, সেটারও টেস্ট আলাদা হয়। বাট এইভাবেও ভালো লাগে। মানে এই গরমের দিনে কিন্তু বেশি এই আদা রসুন এসব কিন্তু খাওয়া উচিত না। সেজন্য আমি খুব তরকারিতে যে সবসময় রসুন আদা এসব ব্যবহার আমি করি না। চেষ্টা করি যে এইসব আমি একটু না, যেন তরকারিতে যেন এইসব আমি না দিতে হয়, সেইভাবেই আমি তরকারিগুলি রান্না করি। তো এই যে আমার তরকারিতে ঝোল দিয়ে দিলাম, আর এখন এই যে আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেল। আর ওই সাথে আমার ভাত আর ভোল ভাজাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখন তো যে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল পুরো। তো এখন রান্নাঘরটা মুছে নেব, মুছে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। এই যে দেখো বন্ধুরা, আমার ডিমের তরকারি, আর ওদিকে আছে ভাজা আর ভাত। দেখতে কিন্তু ডিমের তরকারিটা অতটাও খারাপ হয় নাই, খেতেও বেশ ভালোই হয়েছিল। তো যে আমার রান্নাবাড়াটা হয়ে গেল একবারে। তো এখন আমি চলে যাব হচ্ছে যে ট্যাসগুলি মোছামুছি করতে। তো ওই যে গ্যাসটা মুছবো। রান্নার পরে প্রতিদিনই গ্যাসটা যদি আমরা মুছে রাখি, তাহলে দেখবে সন্ধ্যাবেলা যখন আমরা চা করতে আসবো, তখন কিন্তু ভালো লাগে। না হলে দেখবে রান্নাঘরে গ্যাস ট্যাস অপরিষ্কার একদম দেখতে কেমন, তখন কিন্তু তোমার রান্না করতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমার তো ভালো লাগে না যে রান্নাঘরে গ্যাস ট্যাস মুছা নেই, তারপরে আমি এদিকে চা বানাবো, ভালো লাগে না। যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু সন্ধ্যাবেলা যখন তুমি রান্নাঘরে আসবে রাত্রেবেলা, তখন কিন্তু তোমার রান্না করতে অনেকটা ভালো লাগবে, যে আর বাকি সব কাজকর্ম করতে কিন্তু অনেকটা ভালো লাগবে। তো আমি তো প্রতিদিনই রান্নার পরে গ্যাস ট্যাসগুলো এইভাবেই সুন্দর করে মুছে রাখি। আর এখন রান্নাঘরটাও পুরো ভালো করে মুছে নেব। তো দেখো বন্ধুরা, আর বন্ধুরা, আমি গ্যাস মোছার পরেই না গ্যাসটার এইভাবে আমি ঢেকে রাখি। কেন বলো তো? যে আমার উপরে তো এটা তো রান্নাঘর না, এটা তো একটা এমনি থাকার ঘর। যে আমার তো রান্নাঘর নেই, এই থাকার ঘরই আছে। আর উপরে সিলিং আছে, বেড়ার সিলিং। তো ওই সিলিংয়ের থেকে না উপর থেকে কিছু পোকামাকড় পড়তেই থাকে, অনেক কিছু। আর গ্যাসটা লেত্রা হয়ে থাকে।
সেই জন্য আমি গ্যাস মুছার পরেই কিছু একটা দিয়ে ঢেকে রাখি। আর আমি বাসনপত্র যে ঝুড়িটা আছে সেটাও আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখি, যেহেতু যেন রান্না করার সময় কোনো রকম তেল ছিটে ভাব না যায় আমার বাসনগুলিতে, আর গ্যাসেও যদি না পড়ে কোনো পোকা টোকা, সেজন্য আমি চেষ্টা করি যে গ্যাস ট্যাস আর বাসনপত্র সব। তো দেখো বন্ধুরা, এদিকে আমার রান্নাঘর পুরোটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর করে আমি মোছামুছি করে একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটপ করে রেখে দিয়েছি। তো এখন রান্নাবাড়া তো সব কিছু, রান্নাঘরের কাজটা সবই কমপ্লিট। এখন চলে আসলাম উঠোনটা পরিষ্কার করতে। বলেছিলাম না তোমাদেরকে যে আজকে আমাদের উঠোনটা এইসব সব পরিষ্কার করতে হবে, তো ব্লিচিং পাউডার হাজব্যান্ড নিয়ে আসলো। তো ও আর আমি দুজনে মিলেই কিন্তু আমাদের এই যে উঠোনটা পরিষ্কার করবো, আর এই যে বাসন ধোয়ার জায়গাটা এইসব আমরা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করবো। যেহেতু নিম্নচাপের বৃষ্টি, সে বৃষ্টির দিনে তো পুরো উঠোন আমাদের একদম শ্যাওলা শ্যাওলা হয়ে যায়, ভালো লাগে না দেখতে, আর অনেকটা পিছলাও হয়। আর এইদিকে উঠোন পরিষ্কার করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে আর চলে আসলাম। স্নানও শেষ, এখন কয়েকটা কাচাকুচি ছিল সেই সব আমার কমপ্লিট হয়ে গেল। তো এখন কাপড়গুলি আমি মেলে দিচ্ছি, তারপরে আমাদের দুপুরের খাবারটা খেয়ে নেব। তো প্রতিদিনই জানো তো বন্ধুরা, একটু একটু আমার তো কাছাকাছি থাকেই, মানে ঘরে বাচ্চা থাকলে বুঝতেই পারছো, আমার ছেলে তো প্রতিদিনে 3-4টা করে প্যান্ট নষ্ট করবে, তারপরে হচ্ছে গেঞ্জি, একটু জল খাবে ভিজিয়ে নেবে, আর একটু কিছু খাবে ব্যাস লেত্রা করে ফেলবে। তো এইসব কাপড় তো আর পরিয়ে রাখা যায় না, সেই জন্য এই একদিনে 3-4টা করে ও নষ্ট করবেই, কাপড় লেত্রা করবেই। সেই জন্য আমার প্রতিদিনই আমার এই একটু হলেও কাচা ধোয়া লাগে। আর তোমাদের দাদা তো যেহেতু কাঠের কাজ করে, ওরও লেত্রা হয় কাপড় চোপড়। তো এই যে দুপুরে আমাদের লাঞ্চ বললামই, সিম্পল খাবার দাবার একবারে। তো 3জনে মিলে বসে বললাম খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, পরে আসছি তোমাদের সামনে। আর জানো তো বন্ধুরা, আজকে দুপুরে খাবার খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো। মানে যে উঠোন টুঠোন পরিষ্কার করে কাপড় টাপড় কাচাকাচি করে স্নান টান করে ঘরে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো খাবারটা খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো বন্ধুরা, আজকের আমি এই ছোট আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা? যদি অল্পও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।